এখন বাজে সকাল 7টা। পঞ্চচুল্লি এখানে এখনও সানরাইজ হয়নি। পঞ্চচুল্লির মাথায় শুধু সূর্যের আলোটা পড়েছে। এই হচ্ছে দর্মা ভ্যালি, ভারত চায়না বর্ডার। এখান থেকে 3 কিলোমিটার আগে, সেখানে যাওয়া যায় না। এই হলো দর্মা ভ্যালি। এটাকে অ্যাকচুয়ালি পঞ্চচুল্লির বেস ক্যাম্প হয়। পঞ্চচুল্লির বেস ক্যাম্পের রাস্তাটা আমরা যে কটেজটায় আছি সেখান থেকে দেখা যায় খুব ভালো মতো। আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে একটা রাস্তা ওপর দিকে যাচ্ছে রাস্তাটা, গিয়ে এই যাচ্ছে গিয়ে এই জঙ্গলের মধ্যে ঢুকছে। জঙ্গল থেকে গিয়ে তারপরে পঞ্চচুল্লি বেস ক্যাম্প 0 পয়েন্ট। গেছিলাম দুরূহ ট্রেক, কিন্তু কোথা থেকে জানি না এত শক্তি পেলাম, এই ভাঙা পা নিয়েও চলে গেলাম। এনিওয়েজ, আমাদের কটেজ, এটা দোতলা কাঠের কটেজ। এই প্রতিকূল আবহাওয়ায়, এখন সকাল 7টা বাজে, এখনও -4 ডিগ্রি টেম্পারেচার। ওদের যা যা দেওয়া পসিবল ওরা তাই দিচ্ছে। এরকম একটা মানে জানালা আছে যেটার পর্দা সরালেই পঞ্চচুল্লি দেখা যায়। জীবনে আর কি চাই। যাই হোক, দর্মা ভ্যালি নিয়ে বলছিলাম। এই দর্মা ভ্যালিতে কয়েক ঘরই যেন এই হচ্ছে বসতি। আর নেই কোনো চায়ের দোকান, নেই কোনো খাবার কেনার দোকান, নেই নাথিং, কিচ্ছু নেই। 6 মাস এরা এই দর্মা ভ্যালিতে থাকে এবং এই যে দেখা যাচ্ছে টেরাস, এদের জীবিকা মূলত কৃষিকাজ এবং পশুপালন। একটু পরেই মহিলারা আসবেন এখানে ফসল কাটতে, বুনতে দেখবো আমরা। বুনতে নয়, এটা শীতের শুরু তো, এখন কাটবে ওরা। দেখছিলাম কালকে গ্রামের ভেতর ঢুকে ওরা আলু, শালগম, বাঁধাকপির পাতা কেটে ছাদে রোদে শুকোচ্ছে। এবং আরেকটা জিনিস, এদের পশুপালন, মুরগি, ভেড়া, ছাগল, এগুলোকে লালন পালন, এবং সেই মাংসগুলো ওরা কেটে, ঠিক আমাদের যেমন শুটকি মাছ হয় না, ওরা সেই রকম ওগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে এখন শুকোচ্ছে এবং সেগুলো রেখে দেবে ওদের শীতের সঞ্চয়। গোটা শীতকালে ওরা ওগুলোকে খাবে, সবজির সাথে ওগুলো। এখানে এই মাঝে মাঝে যখন ট্রান্সপোর্ট ভ্যান যেগুলো, সেগুলো ওদের চাল, ডাল, তেল যা যা লাগে, রাজমাটাও আর একটু পেছনে কাওয়াঘাটের ওদিকটা থেকে আসে। আর একটু পেছনে মানে 70 কিলোমিটার, সে ভয়ানক রাস্তা, অ্যাকচুয়ালি মানে নো রাস্তা আর কি। তো এই হলো দর্মা ভ্যালি। সোলার লাইট, গরম জলের খুব অসুবিধা, কারণ যতক্ষণ না সোলার প্যানেল গরম, গিজার গরম হবে না। এখানে ইলেকট্রিসিটি নেই, মোবাইল টাওয়ার নেই। সকালে খুব চলে, জিও নেট কল করা যায়, কিন্তু একমাত্র জিও নেট এখানে চলে, সেটাও খুব কম সময়ের জন্য আর কি, খুব স্লো। তো অপূর্ব একটা ভ্যালি। আমরা কাল আর একটু আগে এগিয়ে গিয়েছিলাম, ওখানে তিরাং ভ্যালি বলে একটা আছে, সেটাও খুব সুন্দর। এরকমই কয়েক ঘরের মানুষের বাস। আর ওই ওপরে দেখা যাচ্ছে আরও কয়েকটা 20-30টা ঘর, একেবারে গ্লেশিয়ারের নিচে। মানে খুব অনিশ্চিত জীবনযাপন। এই যে গ্লেশিয়ারটা নামছে না, এটার একদম জাস্ট নিচে এই কয়েকটা ঘর। খুবই বিপদসংকুল এদের জীবন, খুবই কঠিন, খুবই কঠোর। এই দর্মা ভ্যালি ছেড়ে আমরা নিচের দিকে নামবো। আমি ফোনটা ধরে আছি, গ্লাভস পরা নেই, আমার হাত মনে হচ্ছে অবশ, মানে যে কোনো সময় ফোনটার নিচে পড়ে যেতে পারে আর কি।